আজ আমরা কোন রকম মশলা ছাড়াই গরুর মাংস রান্না করব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা ধনিয়ার গুঁড়া কোনো কিছু গুঁড়া আমি ব্যবহার করব না। হ্যাঁ এখানে পেঁয়াজ কুচি কুচি করে দিছি, আদা টুকরা টুকরা করে দিছি, আদা আর রসুন, এগুলাই দিয়ে আমরা রান্না করব। এর সাথে আমি সল্ট দিব স্বাদ মতো, একটু ইয়োগার্ট দেব, ভিনেগার দিব একটু, মাংসটা ভালোভাবে সিদ্ধ করার জন্য ভিনেগারটা, আর তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, জাস্ট এটা। আর এই যে বিফটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো অয়েল। আধা ঘন্টা আমি এটা কি করবো, মাখাইয়া রাখবো। তারপরে আমি চুলাই এইটা আগুন দিব। 1 ঘন্টা আধা ঘন্টা রাখলে মানে এটা মশলাটা ভিতরে ঢুকে আর ভালো লাগে। কয়েকটা মরিচ, শুকনো মরিচটা আমি কি করবো, গুঁড়া করবো। গুঁড়াটা মাংসটার মধ্যে দিব। কি সুন্দর হয়েছে। এর সাথে মিক্স করবো। রেখে করছি আমি, তারপরে গুঁড়া করে দিচ্ছি। সুন্দর দেখা যায় নিয়ে লাগবে। আমি পর্যায়ে আমি একটু গরম পানি অ্যাড করবো। ঠিক আছে, অনেক সুন্দর কালার হয়েছে। ঠিক আছে, আমার মাংস হয়ে গেছে। কি সুন্দর দেখা যায়, কালারটা দেন কি সুন্দর দেখা। কিচ্ছু মশলা দিছি না, হলুদ দিছি না, জিরা দিছি না, ধনিয়া দিছি না, গুঁড়া মরিচ দিছি না। কালারটা দেন কি সুন্দর। যখন খাইয়ে দেখবেন
আর এরকম আমার মতো রান্না করে দেখবেন, ট্রাই করবেন, খাইয়ে একদিন দেখবেন কি মজা লাগে। পোলাওর সাথে, সাদা পোলাওর সাথে মজা লাগে, রুটির সাথে। ঠিক আছে, কাটা মশলা গরু মাংস রেসিপি।